আপনারা মনে করেন না যে 16 বছর দিতে পারি নাই, এখনো ভোট কালেকশন করার প্রয়োজন নাই। কি বলেন? 16 বছর ভোট দিতে পারি নাই, এই জন্য এই বছর আনন্দ এবং ফুটবল নিয়ে ভোট কেন্দ্রে যাবো। আমার ভাই হাসান বলে যে ভোট দেওয়ার পরে আমরা নাস্তা খেতে আসবো, এবং আজ থেকে ভোট থেকে ভোট কালেকশন নিয়ে যাব। কেন? এমন একজন বীরকে যদি আমরা হারাই আমাদের দুর্ভাগ্য। যে বীর তাকে করতে পারে না, সংসদে গিয়ে চাঁদাবাজি বন্ধ করতে পারবে, সংসদে গিয়ে দুর্নীতি বন্ধ করতে পারবে, এর প্রমাণ মাত্র হয়ে গেছে। ঠিক না? ঠিক। ঋণ খেলাপিকে বন্ধ করে দিয়েছে। যারা হাজার হাজার টাকা ব্যাংক থেকে নিয়ে মনে করে দিয়ে টাকা আমার বাবার, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মন্ত্রী বানিয়ে আমার বাইরে পাঠাবো। খালি মনে ঠিক বললে হবে না, বাস্তবে কাগজ পূরণ করতে হবে। বাংলাদেশের রগে রগে দুর্নীতি ঢুকে গেছে, চাঁদাবাজি ঢুকে গেছে। মানুষ মনে করছিল যে 16 বছর জালেম সরকার থেকে আমরা নিষ্কৃতি পেয়েছি, কিন্তু রূপটাও পাইছে, কিন্তু চাঁদাবাজি দুর্নীতি আর ধরুন বাস কমে নাই। চাঁদাবাজি কমছে, দুর্নীতি কমছে, মজুরি কমছে। দেশের শান্তির রাজ কায়েম করার জন্য এমন এক বীর সৈনিককে আমরা সংসদে পাঠাইতে হবে। ঠিক আছে? তারপরে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হওয়ার জন্য আমাদেরকে মেহনত করতে হবে। ইসলামকে আমরা ফুটে উঠতে পারি নাই, মসজিদের মিম্বারে স্বাধীনভাবে কথা বলতে পারি না, ওয়াজ মাহফিলে স্বাধীনভাবে কথা বলতে পারি না। আমাকে প্রশ্ন করে যদি ইসলামী দল ক্ষমতা যায়, মা বোনদেরকে পর্দার জন্য বাধ্য করা হবে না? বাধ্য করা হবে না। ইসলামের সৌন্দর্য থেকে মা বোনরা নিজেরাই চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করতে হবে না। দোকান খুলে মসজিদে চলে যায়, শুরু হয় না, একদিনে হয় না। বাংলার জমি এমন একটা দেশ আমরা চাই, তাহলে এমন বীরকে সংসদে পাঠাইতে হবে। আমরা সবাইকে, আমি আশাবাদী যে আমরা প্রত্যেকে আজ থেকে ভোট কালেকশন নেমে যাবো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।